This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এবার শাসক দলের পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া হলো। বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যদের মারধর। তৃণমূলের উভয় পক্ষের জমায়েত পঞ্চায়েত সমিতি অফিসের বাইরে। জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে পুলিশের তাড়া সহ কোনো কিছুই বাদ গেল না এদিন। কিন্তু কেন এই পরিস্থিতি? এলাকা সূত্রে খবর, খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন তৃণমূল করার পর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সাথে খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই সময় দীপেন অনুগামী বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরিস্থিতিকে ঘিরে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি টিকিয়ে রেখে পঞ্চায়েত সমিতিতে নিজের একাধিপত্য ধরে রাখতে মরিয়া নইমুল হক ওরফে রাঙা। বিষয়টিকে কেন্দ্র করে এদিন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়া হয়। এদিকে পঞ্চায়েত সমিতির বাইরে দুই গোষ্ঠীর কয়েকশো লোক জমায়েত হয়। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ ও র্যাফের বাহিনী মোতায়েন করা হয়েছিল পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে। বারবার উত্তেজনা সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। দুদিকে বসো। আচ্ছা একটা দাদা চলে যাও। পঞ্চায়েত সমিতির তোমার স্থায়ী সমিতি কেন্দ্র করে স্থায়ী সমিতি গঠন কেন্দ্র করে দুপক্ষের গণ্ডগোল আর কি। দখলই আর কি দখলই পঞ্চায়েত সমিতি অলরেডি গঠন সেখান থেকে তোমার কয়েকজন পদত্যাগ করে গুণাকুড়িতের মতো, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি ভেঙে যায়। কোথায় ঢুকছি না কি হয়েছে দাদা, কি ঘটনা? আমরা এই খানাকুল পঞ্চায়েত সমিতিতে 1 বছর ধরে কোনো জেনারেল মিটিং হয়নি। আজকে হঠাৎ 3 দিনের বা 4 দিনের নোটিশে জেনারেল বডি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার রেফার করার জন্য বলছে, সেখানে আমরা
প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা পোস্টপোন করে নেক্সট একটা ডেট দেওয়া হোক। কোনো রকম কিছু না করার জন্যে আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি। যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কি আছে ওনারা উত্তর দেবেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়কে ধিক্কার জানাই যে রামেন্দু সিংহ রায় খানাকুল অশান্ত করার জন্যে যত রকম চক্রান্ত করা যায় খানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন। এটা খানাকুলের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে তাদেরকে রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা জেনারেল বডির মিটিংয়ের ভেতরে অ্যাসাল্ট করছে, মারছে, গায়ে হাত দিচ্ছে। এবং তারপরেও আমরা করজোড়ে অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত পোস্টপোন করা হোক, তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন, সেই মিটিং আমরা করব। কিন্তু উনি আমাদের কোনো কথা শুনেন না। আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার, আমাদের মামনি দলুই আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির আরও দু একজন, জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে। তাকে আমরা তৃণমূল কংগ্রেসের রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে, সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসেল্ট করছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? দলের কাছে আমরা আবেদন জানাবো, দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি দেবে, যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং দল তার শাস্তি দেবে। কিসের মিটিংটা ছিল আজকে? তো আপনার দলেরই সভাপতি, তার প্রতি ধিক্কার জানায়। উনি অযোগ্য। উনি শুধু শোষণ করার জন্যে, খানাকুলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর জন্যে, খানাকুলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী লড়াই লাগানোর জন্য উনি জেলার সভাপতি, আর কিছু নয়। মূলত আজকে মিটিংটা কি নিয়েছিল? জেনারেল বডির মিটিং ছিল, কোনো এজেন্ডা লেখা নেই। উনি বলছেন ওয়ান শট এজেন্ডা। আমরা জানি যে খানাকুল থেকে 5 কোটি টাকার বেশি ফেরত চলে যাচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না, কোনো টেন্ডার প্রসেস করতে দিচ্ছে না। উনি উনার মতো করে রামেন্দু সিংহ রায় সেখান থেকে তার 2 গুন্ডা, এক মাতাল আর এক সোনাচরকে দিয়ে গোটা খানাকুল পঞ্চায়েত সমিতি সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে। এটা লজ্জা, এটা ধিক্কার জানাই। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি প্রথমে সভাপতির মাথা ফাটিয়ে দিয়েছেন। দেখুন, আমি ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল, পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক, তাহলে কে করেছে না করেছে পরিষ্কার হয়ে যাবে। বাইরেতে বোমাবাজি হয়েছে, এটা কারা করেছে? নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন কারা করছে। রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা তারকেশ্বর থেকে এখানে আসছেন, তারা পুরসুরা থেকে এখানে আসছেন গন্ডগোল করার জন্য। তারা ছাড়া আবার কে করবে? জেলার সভাপতি তার তত্ত্বাবধানে এই লড়াই। জেলার সভাপতি চাইছে খানাকুলকে নিঃশেষ করে দিতে। 18,000 ভোটে আমরা হেরেছি। এটা আমাদের লজ্জা যে খানাকুলের মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারপরেও যে জেলা সভাপতি সে এইভাবে গন্ডগোল লাগিয়ে খানাকুলকে শেষ করার চেষ্টা করছে। আজকে বোমাবাজি হয়েছে প্রকৃতই? দেখুন, আমরা ভেতরে ছিলাম, আওয়াজ পেয়েছি, যা শুনেছি সোনাচোর আর ওই মাতাল দুজন তো বোমাবাজি করাই ওদের কাজ। পুলিশ তদন্ত করছে। নিশ্চিতভাবে পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে, সরকারের প্রতি আস্থা রয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে। আমরা দলকে যেখানে জানানো জানিয়েছি। বোর্ড গঠন হলো না, আপনারা বয়কট? আমরা বয়কট করলাম, কারণ যেখানে একজন ইনজিওর আরামবাগ রেফার করছে, একজনকে অলরেডি আমরা হসপিটালে ভর্তি করে দিয়েছি, তারপরে একটা বডির মিটিং হয়, একটা সুস্থ পরিবেশ। একই তো দলটা তো আলাদা নয় যে আমাদের দলের একজন হসপিটালে ভর্তি হয়ে যাবে আর আমরা সেখানে জেনারেল বডি মিটিং করবো। আমি সভাপতির কাছে অনুরোধ করেছি যে আপনি মিটিংটা আজকে বন্ধ করে নেক্সট যে কোনো ডেট দেন, আপনার ইচ্ছায় ডেট দেন। উনি রিজিট যে রামেন্দু সিংহ রায়ের নির্দেশ না আসা পর্যন্ত আমি কিছু করব না। উনি করেননি ওনার জায়গা থেকে, উনি যেটা ভালো বুঝেছেন করেছেন। নিশ্চিতভাবে দল তদন্ত করে দেখবেন। আপনারা কি করবেন এরপর? আমরা বয়কট করলাম, আগামী দিনে বৃহত্তর স্বার্থে দলের যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নেব। মারলো কেন? মারলো লোকটা নাও দাদা একটু, তুই না একটু লগটা কারা মারলো? সভাপতি ম্যাডাম মিটিং করছিলেন, তারপরে ওখানে দুজনে আমার গেঞ্জি ফিনি ছিঁড়ে গেছে বলে নাম জানি না, ওনারা এসে ছুটে দাদাকে মারছিলেন আর আমরা গিয়েছিলাম আটকাতে। আর একজন চেয়ার দিয়ে দাদাকে মারতে যেয়ে সভাপতি ম্যাডামের মাথায় লেগেছে, তারপরেই আমাদেরকে মেরেছে। কার লোক ওরা? রামেন্দু সিংহ রায়ের লোক। আপনাদেরকে মারার কারণ এটা জানি না, বলতে পারবো না। মিটিং আসতে বারণ করা হয়েছিল না, মিটিং এসেছে তার জন্য মার হয়েছে। সরকারি অফিসে মারপিট হচ্ছে, কি বলবেন? আজ আমার জেনারেল মিটিং ছিল, তো জেনারেল মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলারকে নিয়ে কেন্দ্র করে, এমন কিছু কথা নয়, উনি ঢুকে আমাদের যে পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি 10 মিনিট টাইম নেব।
আর বললাম ঠিক আছে আমরা 10 মিনিট টাইম দিচ্ছি। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন। উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন, বলতেই উনি অন্য দিক থেকে এসে ওনাকে মারতে গেছিলেন। উনিটাকে রাঙাবাবু, যেটা নইমুল হক। আপনাকে কি পূর্ত কর্মদক্ষ মাথা হ্যাঁ, আমাকে নইমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, মুখে ঘুষি মেরেছে। এইসব ঘাড়া টাড়া সব ব্যথা, এই দেখুন না কাপড়েতে রক্তে। মূলত ঘটনাটা কি নিয়ে? মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আজকে শুনানি ছিল, এই একটাই এজেন্ডা ছিল, আর কিছু থাকেনি। শেষ পর্যন্ত কি হলো? শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি, পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি। আমাদের পুলিশ অনেক মানে সহযোগিতা করেছে, ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে। আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? হ্যাঁ, আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন আপনি? হ্যাঁ, আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয়। উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না, আর যেহেতু আমি একটা পদে আছি। কোন দলের সদস্য? উনি আমাদের টিএমসিডি, উনি বিজেপির লিডার, সব বিজেপির সদস্যদেরকে নিয়ে ঢুকে এরকমভাবে মারপিট করেছেন। ওনার অভিযোগ ওনার দলের ওনার কর্মীদেরকেও মারধর করা হয়েছে, মহিলাদেরকে মারধর করা হয়েছে। আমার ওনাদেরকে মেরেছে বলে আমি এটা কই দেখিনি, ওনাদের মারিনি। ওনারা বলছেন যে তাদের সদস্যদের মারধর করার জন্য না, ওনাদের গায়ে কেউ হাত তোলেনি। বলছে শেষ পর্যন্ত কেউ হাত তোলেনি, উল্টে আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে, চট থাপ্পড় মেরেছে। আলোচনা সভায় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ হলো আপনার? যারা পদত্যাগ করেছিল তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে। বিডিও সাহেব নিজে থেকে উনি জিজ্ঞেস করেছেন, সবাই হাত তুলেছে, হ্যাঁ আমরা স্বেচ্ছায় করেছি বলে এটাই আমাদের। ভিডিও স্যার গৃহীত হয়েছে এটা? হ্যাঁ, পদত্যাগ পত্র কি অ্যাকসেপ্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। কোন কোন কর্মদক্ষ স্থায়ী সমিতির মূলত হলো? বিদ্যুৎ, স্বাস্থ্য, পূর্ত, নারী শিশু, আর একটা হচ্ছে কি ছিল মৎস্য। পুনরায় তাহলে সমিতি গঠন হবে? হ্যাঁ, পুনরায় আমরা আবার সমিতি গঠন করব। বিজেপি আজ সিদ্ধান্ত নিয়ে বিজেপি সদস্যদের অভিযোগ যে এইখানে 144 ধারা জারি আছে এবং প্রশাসনিক ভবনে এই যে তৃণমূলে মারপিট হচ্ছে, এটা খানাকুলের উন্নয়ন থমকে যাচ্ছে। কি বলবেন? খানাকুলের উন্নয়ন বর্ষা তো আসছে, এখানে খানাকুলের উন্নয়ন থমকে আছে সেটা আমরাও জানি, শুধুমাত্র একটা ব্যক্তিকে নিয়ে এটা হচ্ছিল। তো ঠিক আছে, আমাদের এই যে এটা আজকে আমরা সামলে নিয়েছি, এরপর যখন এগুলো সমস্ত আমরা স্থায়ী সমিতি সাজিয়ে বসবো, তারপর থেকে আমরা ভালোভাবেই কাজ করবো, উন্নয়নও হবে। আজকের যে সিদ্ধান্ত নেওয়া হলো এই মিটিংয়ে শেষ পর্যন্ত যারা দিয়েছিল তারা কি ছিলেন? ওনারা প্রথমে ঢুকলেন, রাঙাবাবু ঢুকলেন, ঢুকে উনি বললেন যে আমাদের একজন এনজিওর হসপিটালে আছেন, তো আপনি অন্যদিন মানে ডেট করুন। তা আমরা বললাম যে না, আমিও তো ইনজিওর, তাহলে আমি যখন মিটিংয়ে আছি আমার সদস্যরাও আছে, ওনারাও তো ইনজিওর, তাহলে আজকে মিটিং আমি যখন করবো বলেছি মিটিং করব, আপনারা বসুন, বসে মিটিং করি। উনি বললেন যে না, তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি বলে বেরিয়ে গেলেন। আবার খানিক পরে ভিডিওর সঙ্গে বচসা হচ্ছিল, হওয়ার পর ভিডিও বললেন আপনারা ঢুকুন, ঢুকে বসুন, কিন্তু ওনারা আসেননি। ওনারা শেষ পর্যন্ত থাকেননি, তাহলে কিভাবে গৃহীত হলো সে আজকের ইয়েটা? কোরাম হয়ে গেছে ওটা। সংখ্যাগরিষ্ঠতা আপনাদের সদস্য বেশি ছিল। হুম, মূলত যে অভিযোগ তুলে যেটা পদত্যাগ করেছে, তো দলের বিরুদ্ধেই তো যাওয়া হলো। এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে আপনারা হেরে আছেন বিধানসভাতে, মনে হচ্ছে যে বিধানসভা রিকভারি করতে পারবেন? আশা করছি আমরা বিধানসভাতেও রিকভারি কিছুটা হলেও করতে পারবো। মূলত অভিযোগটা কি ছিল যারা পদত্যাগ করেছে? আজ 1 বছরের বেশি হয়ে গেল ওনারা এখানে এসেছেন, ওনারা এখানে কোনো সম্মান পাচ্ছেন না, বা পঞ্চায়েত সমিতিতে যখন কোনো কাজ টাজ আসছে ওনাদের কোনো কাজ দেওয়া হচ্ছে না, এই নানা রকম বিষয় নিয়ে ওনারা বিরক্ত হয়ে পদত্যাগ করছে। ঠিক আছে, বাধার সম্মুখীন হতে হয়েছে এই কারণে?
কোনটাই এখন এই পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ যারা সদস্যরা করছে, তো এই পূর্ত কর্মাধ্যক্ষের কাজের ক্ষেত্রে আপনার কাছেও কোনো বাধার মুখে পড়তে হয়েছে? বাধা বলতে দেখুন, এর আগে যখন আমি অর্থের মিটিং ডেকেছিলাম, কিন্তু আমি সেদিনকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ার জন্য আমি বারবার বিডিও স্যারকে মেল করেছি, এমনকি সমস্ত কর্মাধ্যক্ষদের আমি ফোন করে করে বলেছি যে আজকে মিটিংটা ক্যান্সেল হচ্ছে। তো ক্যান্সেল তো উনি করেননি, যেহেতু আমার মিটিং আমি ক্যান্সেল করছি, কেন ক্যান্সেল হবে না? কিন্তু উনি এটা জোর করিয়ে উনি বলতে যে আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ, উনি সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে মিটিংটা করিয়ে নিয়েছিলেন। উনি কি নিজে দখল রাখার জন্য এখানটাতে প্রভাব খাটাতেন? দেখে তো সেটাই মনে হচ্ছে। না, আপনার মুখ থেকেই তো জানতে চাইছি। এই তো বললাম। হিংসা রাজনীতিকে খানাকুলের মানুষ বর্জন করেছে। বিধানসভাতেও এই তৃণমূল কংগ্রেসকে ছড়ে ফেলে দিয়েছে। এই লোকসভা নির্বাচনেও খানাকুল থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে গেছে। এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে, আজকে যে মারামারির ঘটনা ঘটেছে, এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয়। কে কতটা ঝাড়তে পারবে, কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে, তার লড়াই, ইগোর লড়াই। এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন, সবে তো শুরু। আর মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এর বেশি আশা করে। আমরাও আশা করি, আমরা জানি তৃণমূল কংগ্রেস দলটা কী। আর এরা এই হিংসার বাতাবরণ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে। আজকে আমরা দেখছি খানাকুলে হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছি কিছু কাউন্সিলরকেও নিজেরা খুন করেছে, নিজেদের কাউন্সিলরকে নিজেরা খুন করছে। এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয়।